কেমন আছো বন্ধুরা তোমরা? আমার শরীরটা না ভীষণ খারাপ। কখনো ভালো থাকি, আবার কখনো ভীষণ কষ্ট হয়। তো ইদানিং এত শরীরটা অসুস্থ যে আমি তোমাদেরকে কি বলবো। মিস্টার আমাকে কত যত্নে রাখে, ডাক্তার, ওষুধ এত কিছু করছি, তাও রোগ আমার পিছু ছাড়ছে না। এত শরীরটা অসুস্থ, আর সুগারটা এতটাই বেড়েছে। দুপুরবেলা আমরা বাঙালি, ভাত খেতে তো সবাইরই ইচ্ছা করে, কিন্তু আমার সেই কপালটাও ভগবান কেড়ে নিয়েছে। কি বলবো, এতটাই সুগার বেড়েছে যে তার জন্য ভাত খেতে মানা করেছে। তো সেই জন্য রুটি খাবো। আর সকালবেলা মিস্টার কাজে গেছে, ও তো আজকে নিরামিষ খায়, বৃহস্পতিবার, ওর জন্য আলু পটলের তরকারি করেছিলাম, ওই একটু আছে। আর আমি এই যে রুটি বানাচ্ছি। তোমরা আমার বন্ধু, আমি তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করি। একটু আনন্দ হলেও তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই কষ্ট হলো সেই কষ্টটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমি তো একাই খাবো রুটি, দুটো কি তিনটে বানাই। তো এই যে সামনে একটা, এইদিকে এই দুয়ারেই বানিয়ে নেবো, একটা ছোট গ্যাস আছে, এখানেই বানিয়ে নেব। আমার আটা মাখা হয়ে গেছে, এই যে রুটি করব। আমি না একটুতেই কেঁদে ফেলি, কষ্ট পাই। কি বলবো, মানে জানি জীবন মানে কষ্ট, কিন্তু আমার জীবনটা যেন বেশি কষ্ট। কি বলবো বন্ধুরা, সেই 2007 সাল থেকে রোগের সঙ্গে লড়াই করতে করতে না বড় ক্লান্ত হয়ে পড়েছি আমি। এই দেখো, এখানে রুটিটা করে নেব। দুপুরবেলা একদম রুটি খেতে ইচ্ছা করে না, কিন্তু মানে কি বলবো, বাধ্য হয়ে রুটি খেতে হচ্ছে। এক এক সময় মনে হয় জীবনটা না থাকলেই হয়তো ভালো হতো। এত যন্ত্রণা, এত কষ্ট সহ্য করতে পারি না, খুব কষ্ট হয় শরীরে। আমার সব রুটি করা হয়ে গেছে, অল্প করেই আটা মাখি। তো 4টে হয়েছিল রুটি, 4টের মধ্যে 4টে খেতে পারি না, 3টে খাই। আর এই যে বললাম না, ওবেলার তরকারি মানে সকালে রান্না করেছিলাম, এখানে একটু আলু পটলের তরকারি আছে, এইটা দিয়েই রুটি খাবো। যাই বা হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে আমি আমার সব কিছু কষ্ট, দুঃখ, ভালো সব কিছুই শেয়ার করি, এটাও করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মতো জীবন বা আমার মতো রোগ যেন কারোর না হয়। কি বলি বলো তো, সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো।